কোথায় যাচ্ছ মিজু? হ্যাঁ, এখন যাচ্ছে আমার নিকলি মিঠামাইন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে ভোর 4টা। সো এখন আমরা বাসা থেকে বের হয়ে গেছি নিকলির উদ্দেশ্যে। আমরা যাব আজকে হচ্ছে কিশোরগঞ্জ নিকলিতে। আমাদের সামনে যে বাইক দেখতে পাচ্ছেন, এরকম আরও 2টা বাইক আছে। আমাদের সাথে যাচ্ছে হচ্ছে শান্ত যাচ্ছে, শাওন ভাইয়া যাচ্ছে, আরও 2টা হুজুর যাচ্ছে। ওরা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। সো আমরা হচ্ছে সবাই এখানে চলে আসছি। এই যে সামনে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাফি ভাইয়া। উনিও যাবে আমাদের সাথে। আর আমরা বেসিক্যালি সবাই মিলে হচ্ছে ওনাদের সাথেই যাচ্ছি। ওনাদের একটা গ্রুপ আছে বাইকার, আমরা বাইকার নামের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে যাচ্ছি। আর আমরা যাচ্ছি আজকে হচ্ছে টোটাল প্রায় 150টা বাইকের মতো। হ্যাঁ, মানে 100-র উপরে হচ্ছে বাইক থাকবে সম্ভবত, বলা হয়েছিল। সকাল হয়ে গেছে। শাওন ভাই, আপনার ফিলিংস কেমন বলেন? ফিলিংস যে আমি আমার শরীর না দেখি আমি শাওন ভাই খুব মহৎ একটা কাজ করে ফেলছে। যাই হোক, দেখেন এখানে অনেক বাইক চলে আসছে, আর আরও বাইক আসবে। আর আমাদের সাথে লেডিসও আছে, মানে যারা হচ্ছে কাপলস, তারা হচ্ছে তাদের ওয়াইফকে নিয়ে যাবে। আর এখানে দেখেন ভাইয়া কত বড় একটা খাম্বা বের করছে। উনি সম্ভবত ব্লগার। হ্যাঁ, উনি সম্ভবত ব্লগার। আর ইনি হচ্ছে আমাদের অ্যাডমিন রাফি ভাইয়া, মানে আমাদের গ্রুপের অ্যাডমিন ছিল রাফি ভাইয়া। সো উনি হচ্ছে বলতেছিল সবাইকে খাবারের টোকেন আর হচ্ছে টি শার্টগুলো কালেক্ট করার জন্য। হচ্ছে যেহেতু অনেক মানুষ, এই জন্য হচ্ছে টোকেন দিয়ে দিছে আর খাবারের জন্য। আর হচ্ছে গিয়া অনেকগুলো যেহেতু বাইক ছিল, এই জন্য বাইকে হচ্ছে সিরিয়াল নাম্বার ছিল যে কে কোন বোর্ডে করে হচ্ছে বাইক পার করবে। সো এই জন্য আর কি সবাইকে সবার টোকেন দিয়ে দিচ্ছিলো আর টি শার্ট দিয়ে দিচ্ছিলো। আর ফাইনালি হচ্ছে আমরা বের হয়ে গেছি। আর এখানে হচ্ছে আপনার বাইক কম দেখছেন, বিকজ আমাদের ঢাকা থেকে হচ্ছে এই কয়টা বাইক যাচ্ছে। আর সামনে হচ্ছে আমাদের জন্য আরও অনেক মানুষজন ওয়েট করতেছে, ওদের হচ্ছে সামনে থেকে পিক করা হবে। এখন বাজে হচ্ছে 6:30, আর আমরা হচ্ছে এখন বের হয়ে পড়ছি। সো আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে বাইক ট্যুর দিচ্ছি, তাও হচ্ছে এত দূরে। আজকে হচ্ছে ডে ট্যুর হবে, কজ আমরা এখন দিনে গিয়ে আবার আমরা দিনের মধ্যে ব্যাক করবো। আই মিন হচ্ছে রাতের আগে ব্যাক করার কথা ছিল। তো যাই হোক, আপনাদের সাথে আজকে হচ্ছে পুরো ভিডিওটা শেয়ার করব, সবাই সাথে থাকবেন। আর দেখেন আমরা যখন আমাদের বাইকগুলো যখন চলছিল, মানে পুরো একটা সিরিয়াল ধরে যাচ্ছিল, এত সুন্দর লাগতেছিল। হ্যাঁ, ভাগ্য ভালো যে আমাদের সবাইকে টি শার্ট দিয়ে দিছিল গ্রুপের, আদারওয়াইজ মনে হইতো যে আওয়ামী লীগ বিএনপির কোনো একটা মিছিল বের হয়েছে। কজ এতগুলা হুন্ডা দিয়ে যখন মানুষ এই যে র্যালি টাইপের করে, ওই টাইপের মনে হচ্ছিল। হ্যাঁ, সো আমরা এখন 300 ফিট হয়ে যাচ্ছি কিশোরগঞ্জের দিকে। আর আমার হচ্ছে যখন যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই হচ্ছে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা সকাল 4টা বাজে বাসা থেকে বের হয়েছি, তাও আবার না খেয়ে বের হয়েছি। বিকজ আমাদের হাতে সময় ছিল না। আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে প্রচণ্ড প্রেশার দিচ্ছিল যে তাড়াতাড়ি বের হও, সবাই চলে আসবে, লেট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু লাস্টে গিয়ে দেখা গেছে কি যে আমরাই সবার আগে আসছি, কেউ আসে নাই তখন। আর এইখানে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন লং ট্যুরে যাবেন, দূরে কোথাও যাবেন বা কোনো গ্রুপের সাথে যাবেন, অবশ্যই নিজেরা ব্যক্তিগতভাবে খাবার টাবার নিয়ে যাবেন। আর এইখানে দেখেন একটা আপু যাচ্ছে আমাদের সাথে, উনি বেবি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি সিঙ্গেল গেছি, আমার যে অবস্থা ভাই। আর এখানে বাচ্চা সহ ওনারা যাইতেছে। আর এই কাপলটা সম্ভবত ব্লগিং করে। হ্যাঁ, ওই যে বড় যে একটা ক্যামেরা দেখাইলাম না একটু আগে, সো ওইটা হচ্ছে ওনাদের ছিল, ওনারা সম্ভবত ব্লগার। আর এখানে হচ্ছে শাওন ভাইয়া আর হচ্ছে শান্ত যাচ্ছে। আর লং ট্যুরে যাওয়ার আগে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে গিয়া লোকেশনটা, আমরা যে লোকেশনে যাচ্ছি ওটা ঠিক আছে কিনা। আমরা হচ্ছে আজকে যখন ট্যুরে যাচ্ছিলাম, বিলিভ করেন আমাদের যাওয়ার সময়ও 2-3বার মানে রাস্তা মিস্টেক হয়েছে, আসার সময়ও 2-3বার রাস্তা মিস্টেক হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু মানে খেয়াল রাখতে হবে। আপনাদের একটু আগে বলছিলাম না যে আমাদের গ্রুপের আরও কিছু মানুষ আছে, ওরা সামনে হচ্ছে আমাদের জন্য ওয়েট করতেছে। তো এইটা হচ্ছে মির্জাপুর, ভওয়াল মির্জাপুর। এখানে হচ্ছে ওরা আগে থেকে আমাদের জন্য ওয়েট করতেছিল টি শার্ট পরে, বাইক টাইক নিয়ে। সো এই যে দেখেন এরা সবাই হচ্ছে এখানে ছিল। আর আমরা এখন আছি হচ্ছে ভওয়াল মির্জাপুর, মানে হিউজ পাবলিক দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা সবাই আবার রওনা দিয়ে দিছি কিশোরগঞ্জের দিকে। অ্যান্ড সামনে থেকে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। আর এই রাস্তাটা সম্ভবত গাজীপুরের মধ্যে। এই রাস্তাটা এত জোস, সেম একটা রাস্তা আপনাদের মনে হয় দেখাইছিলাম মধুপুরের একটা ভিডিওতে, মানে মধুপুরের ওই রাস্তাটাও হচ্ছে এরকম সেম। রাস্তার দুই পাশে হচ্ছে বড় বড় জঙ্গল। তো এই রাস্তাটা অনেকটা মধুপুরের ওই রাস্তাটার মতো, মানে অনেক সুন্দর।
আর আজকে নিকলি হাওড়ের যে এই ভিডিওটা এটা অ্যাকচুয়ালি গাইজ 2 পার্টে হবে, মানে হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। আমি এক পার্টে দিতে পারতেছি না কারণ অনেক বড় হয়ে যাবে, আর 2 পার্টে দিলে হচ্ছে কি আরেকটা কথা হচ্ছে গাইজ, আমি আজকে নিকলি হাওড়ের ভিডিওটা হচ্ছে 2টা পার্টে দিতে চাচ্ছি। ফার্স্ট পার্ট হচ্ছে নিকলি যাওয়ার আগে, আই মিন হচ্ছে আমাদের ব্রেকফাস্টের আগ পর্যন্ত, আর সেকেন্ড পার্ট হচ্ছে আমরা নিকলি পৌঁছানোর পরে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি এই যে রাস্তার হাইওয়ের যে ভিউগুলো এগুলো হচ্ছে মিস করতে চাচ্ছি না, এগুলো স্কিপ করতে চাচ্ছি না, কারণ এইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, আর একটা ভিডিও মানে একটা ট্যুরের ভিডিও যদি আপনাদের পুরাটা না দেখায় আপনারা বুঝবেন না আর ওই মজাটাও পাবেন না। হ্যাঁ, কারণ আমরা রাস্তায় কত মজা করতেছি, কি ফেস করতেছি, এগুলো তো অবশ্যই দেখানো উচিত। মনে হচ্ছে আমরা কিশোরগঞ্জের খুব কাছাকাছি চলে আসছি, আর এখানে হচ্ছে আমরা সিগন্যালে পড়ছি, সামনে হচ্ছে ট্রেন যাবে। তো ট্রেনটা চলে গেছে, এখন আমরা ওটা ক্রস করে আবারও সবাই রওনা দিলাম। আর সম্ভবত আমরা হোটেলের কাছাকাছি চলে আসছি যেখানে কিনা আমরা ব্রেকফাস্ট করব। কি অবস্থা শান্তর, কি অবস্থা? আমার অবস্থা আমাদের খুব ভালো অবস্থা। অ্যান্ড ফাইনালি আমরা হোটেল নিরালাতে চলে আসছি। এইখানে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো, আর দুপুরের লাঞ্চটাও সম্ভবত এইখান থেকে নেওয়া হবে। হ্যাঁ, নেওয়া হয়েছিল। এখানে ব্রেকফাস্টে ছিল হচ্ছে চিকেন আর হচ্ছে খিচুড়ি, বাট বিলিভ করেন ভাই খাবারটা আমার কাছে না একটুও ভালো লাগে নাই। আর সেকেন্ড কথা হচ্ছে খিচুড়ি আমার পছন্দ না, আমি বাসায়ও খিচুড়ি খাই না। ওইটা দিয়ে 3টা ফ্যান চলে। ওই করে ওটাতে কি কাজ থাকে? ও চার্জ দিচ্ছে ফোন, ওই যে চার্জার লাগানো হচ্ছে, ওই যে এই যে বানাইছিল। সবার হচ্ছে লাঞ্চ করা শেষ, এখন সবাই যে যার মতো চা কফি খাচ্ছিল, আর এখানে হচ্ছে এখন আমরা আবার রওনা দিব যাওয়ার জন্য। আমি বারবার আমার জামাইরে বলতেছিলাম একটু টান দাও টান দাও। হ্যাঁ, বেচারার মনে হয় খায়া দেয়া ঘুমে ধরছে, সে আর পারতেছে না চালাইতে। মানে সবাই আমাদের রেখে চলে যেতেছিল, আমরাই সবার পিছনে ছিলাম। আর আমাদের এই গ্রুপে 2টা ভাইয়ারে আমার এত ভালো লাগছে, 2টা ভাইয়াই হচ্ছে এই মোটা, মানে অনেক হেলদি। আমার ওনাদের খুবই ভালো লাগছে, আমার হেলদি মানুষ অনেক পছন্দ। সম্ভবত আমরা কিশোরগঞ্জের মধ্যে ঢুকে পড়ছি, কারণ এই যে আশেপাশে খাল বিল নদী নালা অনেক কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা গ্রাম আই থিঙ্ক। তো যাই হোক, আরও সামনে যাইতে হবে কারণ আমাদের জন্য ট্রলার ওয়েট করতেছে, আর আমরা ট্রলারে করে হচ্ছে পার হব, আমাদের বাইকগুলো পার হবে। সো আমরা এখন যাব হচ্ছে বালিখোলার ঘাটে। বালিখোলা না কি নাম আমি নিজেও জানি না, ভুলে গেছি। তো এই গ্রামের ভিউগুলো না আসলে অনেক জোস, অনেক সুন্দর। দেখেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল, আর 2 পাশে হচ্ছে খ্যারের পালা। আর এটা যেহেতু হাওড় এলাকা, নিচু এলাকা সম্ভবত এটা। এখানে হচ্ছে প্রচুর ঘর বাড়ি দেখলাম, আমি যাওয়ার সময় দেখলাম মাঠের মধ্যে পানির মধ্যে হচ্ছে ঘর বাড়িগুলো। এই জিনিসগুলো আসলে অনেক সুন্দর। যে আমাদের সামনে একটা বাইকে, এই বাইকে হচ্ছে একটা আপু ছিল, উনি ওনার হাজব্যান্ডের সাথে আসছে। দেখেন ওনার কি অবস্থা, মানে সবার অবস্থাই খারাপ। বাইক নিয়ে কখনো এত দূরে ট্যুর দেওয়া লাগে না। জানি না যে সবার যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা সবসময় করে, তাদের হয়তো কোনো কষ্ট হয় না, বাট আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। পিছনে এক সিটে বসে থাকতে থাকতে তারপরে হচ্ছে আমরা নিয়ে গেছিলাম হচ্ছে GSX-R, যেটার পিছনের সিটটা হচ্ছে একদমই ছোট, মানে বসার মতো এরকম কোনো সিস্টেম নাই। খুবই কষ্ট হচ্ছিল আমার। হ্যাঁ, আর সবাই হচ্ছে এখানে টায়ার্ড হয়ে গেছিলাম যাইতেই শুধু। আর একটা কথা হচ্ছে কি, যে এইভাবে গ্রুপিং করে গেলে হচ্ছে একটু প্রবলেম হয়, ঝামেলা হয়। কারণ হচ্ছে দেখা যায় যে সবাই মিলে এক জায়গা হইতে টাইম লাগে। তারপরে যে টি-শার্টগুলো যখন সবাইকে দিছে ওইখানে হচ্ছে অনেকটা সময় গেছে। তারপরে হচ্ছে এই যে যখন আমরা এতগুলা বাইক নিয়ে যখন আমরা আসছি, এই বাইকগুলো যখন ট্রলারে করে পার করবে, এইখানে প্রায় 1-1.5 ঘন্টার উপরে গেছে। হ্যাঁ, তো সব মিলায় হচ্ছে অনেক সময় লাগছে। আর এইভাবে যদি আপনারা যদি একটা ফ্যামিলি নিয়ে আসেন বা আপনারা যদি একা আসেন, তাহলে আর এত টাইম লাগবে না, এত কষ্টও হবে না। রাফি ভাইয়া সাবধানে। এই যে রাফি ভাইকে আপনারা দেখলেন, এই রাফি ভাইয়ের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিলো, কারণ উনি হাওড়ে যখন নামছিল গোসলের জন্য উনি কিন্তু ভেসে গেছিলো। হ্যাঁ, স্রোতে। তো ওই ভিডিওটা হচ্ছে ওইটা আপনারা পরে দেখতে পারবেন, পরের পার্টে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে এক এক করে সবার বাইক বোর্ডের উপর তোলা হচ্ছিল, আর এখানে টোটাল আমাদের 7টা না 8টা বোর্ড লাগছিল, ভাড়া করছিল। শাওন ভাইয়া
কোথায় এসেছেন আপনি? আমরা এসেছি কোথায়? এটা এই জায়গার নাম কি রে? এটা হলো ওই যে সাইনবোর্ড টানো আছে এই জায়গায় কি সেই জায়গা নাকি যাইতেছি ইট না আছে না মিঠামাইন উপজেলা কই কই একটা লোক আবার ড্রোন নিয়ে গেছিল, সে আবার ড্রোন দিয়ে ক্লিপ নিচ্ছিল। এই এতিম বাচ্চারা গাড়ি কি আবার এদিক এই রাস্তা দিয়ে যাওয়া লাগে এই রাস্তা সবগুলো বাইক হচ্ছে বোটে তোলা শেষ, আর আমার অনেক ভয় লাগতেছিল কারণ আমি এই নদী টদি পার হওয়া অনেক ভয় পাই। হ্যাঁ, কারণ সাঁতার পারি না তো, এই জন্য আমি আয়াতুল কুরসি দোয়া দরুদ সব কিছু পড়তেছিলাম। সো এই নদীটা পার হওয়ার পরেই হচ্ছে আমরা চলে যাব মিঠামইন, কিশোরগঞ্জ মিঠামইন নিকলি হাওড়ে। তো এর পরের পার্টেই হচ্ছে আপনারা সব কিছু দেখতে পারবেন। সো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড অবশ্যই পরের পার্টটা দেখবেন, বিকজ ওইটা এটার চেয়েও সুন্দর।